6 তারিখের যে শুনানি হয় সেখানে ওদের 130-38 যে কেসটি ছিল সেটিও মহামান্য প্রধান বিচারপতি খারিজ করে দেন। তো সেই কেসটি কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টেও যায় এবং সুপ্রিম কোর্ট কিন্তু একই অর্ডার হাইকোর্টের অর্ডারটিকেই মান্যতা দেয়। তো এই 3 মাসের মধ্যে কিন্তু আমরা আমাদের আইনজীবীরা ওনাদের যে রিভিউ পিটিশন ছিল সেগুলো খারিজ করার কাজও করেছে এবং পরবর্তীকালে ভাবাদিঘি সম্পর্কে যে বিভিন্ন রকম ভুল ধারণা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছিল বা বিভিন্ন মানুষজনের মধ্যে ভুল ধারণা ছিল সেগুলিও সঠিকভাবে তুলে ধরার কাজ আমরা করেছি এবং আমরা আইনের ওপরই ভরসা রেখে আসছি বরাবর এবং আমরা ল অ্যাবাইডিং সিটিজেন্স, আমরা চাই যে আইন মেনেই সমস্ত কিছু কাজকর্ম হোক এবং শান্তিপূর্ণভাবেই হোক, সেই মতোই আমরা সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করছি। কাজটি শুরু করতেই যেখানে ধরুন এখন শুধুমাত্র সয়েল টেস্ট হয়েছে 4 মাস লেগে গেল, তো শেষ করতেও ক বছর লাগবে সেটাও আমাদের চিন্তার মধ্যে আছে। আশাবাদী আছি যে কাজটি দ্রুত সম্পন্ন হবে, এটাই এখন বর্তমান পরিস্থিতি। তবে 2023 সালে আমরা যখন ভাবাদিঘির আন্দোলনকারীদের সাথে কথা বলি, ওরা আমাদেরকে কয়েকটি সমাধানের কথা বলে, যেরকম যদি দিঘির বদলে আরেকটি দিঘি খুলে দেওয়া হয় বা যদি অ্যালাইনমেন্ট চেঞ্জ করে অন্য দিক দিয়ে নিয়ে যাওয়া হয় বা ওখানে যদি রেলের কোনো রকম কোনো একটি ওয়ার্কশপ বলুন সেখানে ওয়ার্কশপ করা হয় এবং ওনাদেরকে কাজের সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে ওনারা রাজি ছিলেন এবং ব্রিজের কথা কিন্তু ওনারা আমাদেরকে কখনোই বলেননি। ভাবাদিঘির পাড়ে বোরিং করা হচ্ছে এবং সেখান থেকে মাটির নমুনা সংগ্রহ করে মাটি পরীক্ষা করা হবে ল্যাবে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে এখানে ব্রিজ করা যাবে কিনা। এই বিষয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম রেলচাই পক্ষের যিনি একদম প্রধান মুখ সেই রাকেশ মালিকের মুখোমুখি হয়েছি আমরা। তো ভাবাদিঘিতে যে মাটি টেস্টিং করার জন্য যে কাজ সেই বোরিং করা হচ্ছে, তো এই বিষয়ে মাননীয় রাকেশবাবুকে বলবো, আচ্ছা ঠিক ভাবাদিঘিতে কি কাজ হচ্ছে? দেখুন, যতটা আমরা সংবাদ মাধ্যম বা বিভিন্ন সূত্র মারফত থেকে দেখতে পাচ্ছি যে ভাবাদিঘিতে সয়েল টেস্টিংয়ের কাজ শুরু হয়েছে, খুব সম্ভবত ওখানে ব্রিজের পরীক্ষা নিরীক্ষার জন্য যে ব্রিজ করা সম্ভব কিনা সেই জন্যই হয়তো সয়েল টেস্টিংয়ের কাজ চলছে। ন্যায়ালয়ে আপনারা রায় পেয়েছিলেন যে ভাবাদিঘিতে কাজ শুরু করার, কিন্তু আজকে 6 তারিখ অর্থাৎ ঠিক 4 মাস অতিক্রম হয়ে গেল, যেটি 3 মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করার কথা ছিল। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, কামারপুকুর রেলচাই পক্ষ বলতে গেলে সেরকম সংগঠন সেরকম না, এটা সাধারণ মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ যে এত বছর পরেও এই কাজটি হয়নি। তো সাধারণ মানুষ মিলেই এই সংগঠন বলুন আর যাই বলুন এটা তৈরি হয়েছিল। তো আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছিলাম যাতে এই কাজটি দ্রুত শুরু হয় এবং তাড়াতাড়ি শেষও হয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা ভাবাদিঘির মানুষজনের সাথেও কথাবার্তা বলেছিলেন এবং পরবর্তীকালে আমরা যখন কোনো উপায় না বুঝে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম এবং সেখানে মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ 6 মার্চ একটি অর্ডার দিয়েছিল যে আগামী 3 মাসের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে হবে। তো সেই হিসাবে আমরা খুবই আশাবাদী ছিলাম যে কাজটি তাড়াতাড়ি শুরুও হবে এবং শেষও হবে, কিন্তু আজকে প্রায় 4 মাস কেটে গেল, এখনও আমরা সেরকম কাজ শুরুর কিছু কিছু আভাস পেলেও সেরকম পোক্ত কোনো আমরা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি না। তো এখনও আমরা আশাবাদী আছি যে কাজটি দ্রুত সম্পন্ন হবে, এটাই এখন বর্তমান পরিস্থিতি। তো এখন দেখতে পাচ্ছি আমরা ভাবাদিঘিতে যে সয়েল টেস্টিংয়ের কাজ শুরু হয়েছে, বোরিং করা হচ্ছে, সয়েল টেস্টিংয়ের কাজ শুরু হয়েছে। তো এই কাজটা কি একটা লোক দেখানো কাজ বলে মনে হচ্ছে, না সত্যিই কোনো কিছু এর পজিটিভ দিক আছে? 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে, ঠিক 4 মাস অতিক্রম হওয়ার 2 দিন আগে এই কাজ শুরু হলো, এটা আপনাদের কি মনে হচ্ছে? দেখুন, যেটি অর্ডার ছিল যে অর্ডার কপি রিসিভ করার 3 মাসের মধ্যে কাজটি শেষ করতে হবে, কাজ শুরু কিন্তু না। তো সেই হিসেবে দেখতে গেলে সেই 3 মাসের সময়সীমা কিন্তু শেষ হচ্ছে এই 7 তারিখ মানে আগামীকাল। তো যেখানে কাজ শেষ করার কথা ছিল সেখানে কিন্তু কাজ কোনোরকমভাবে শুরুই হয়নি। বর্তমানে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে সয়েল টেস্ট হচ্ছে, সয়েল টেস্টটাকে কিন্তু আমরা কাজ শুরুর মধ্যে দেখছি না। তো এটা শুধুমাত্র কাজ শুরু করার একটা প্রাথমিক পর্যায়। তো সেই হিসেবে দেখতে গেলে আমরা যতটুকু আশা নিয়েছিলাম যে খুব দ্রুততার সাথে কাজটি সম্পন্ন হবে সেরকম কিন্তু হয়নি। তো ভাবাদিঘি খুবই কিন্তু একটি সেনসিটিভ জায়গার মধ্যে পড়ে। পুরনো আগের দিনেতেও মানে বহু আগের বছরগুলিতেও এখানে বিভিন্ন রকম ঝামেলার সৃষ্টি হয়েছে এই রেলকে কেন্দ্র করে। তো
সেইখানেতে বিভিন্ন রকম প্রশাসনিক বৈঠক পরকে পর হয়েছে এবং কিছু বৈঠকেতে আমাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, আমরাও উপস্থিত ছিলাম। সেখানে কিছু কিছু পজিটিভ দিকও ছিল, কিন্তু সেইভাবে কাজের কিন্তু দৃষ্টান্ত আমরা দেখতে পাইনি। তো সদিচ্ছার সবার মধ্যেই আছে, প্রশাসন বলুন বা রেল বলুন, সবার মধ্যেই কাজ শুরু করার বা কাজ শেষ করার সদিচ্ছা আছে, কিন্তু কোথাও না কোথাও দাঁড়িয়ে সমন্বয়ের হয়তো একটু অভাব আছে। তো আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে কাজটি অন্তত পক্ষে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, সেটি কিন্তু হয়নি। তো আগামী দিনে কি হয় সেটাই আমরা সেই দিকেই তাকিয়ে আছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের যারা আইনজীবী আছেন তাদের সঙ্গে পরামর্শ করে আমরা আমাদের মতো রাস্তায় হাঁটব। তো ঠিক এই প্রসঙ্গে আমরা আসতে চাইছিলাম, যেহেতু 4 মাস অতিক্রম হয়ে গেল এবং আপনিই বলছেন যে কাজ সেইভাবে শুরু হয়নি, মাটি পরীক্ষা হচ্ছে মাত্র, এবং এখানে ব্রিজ হবে কি পুরো দিঘিটির যে অংশ দিয়ে যাচ্ছে সেই অংশটি ভরিয়ে হবে, সেই নিয়েও কোনো সুনির্দিষ্ট রকম কিছু পেয়েছেন যে এই ঠিক এটা সয়েল টেস্ট কেন করা হচ্ছে এবং এই সয়েল টেস্ট করে কি এখানে ব্রিজ করা হবে নাকি এটা মাটি দিয়ে ভরিয়ে নিয়ে যাওয়া হবে? আপনাদের যে বলছেন 4টে ত্রিপাক্ষিক আলোচনা হয়েছে, সেই আলোচনা কি এরকম কোনো প্রশ্ন উঠে এসেছিল বা যে ভাবাদিঘি আন্দোলন কমিটির যারা পক্ষ থেকে তারা কি কিছু বলেছিলেন যে ব্রিজ করে নিয়ে গেলে সমস্যার সমাধান হয়ে যেতে পারে, আমরা এইদিকেই নিয়ে যেতে দেবো, এইরকম কিছু? দেখুন, প্রশাসনিক বৈঠকের সমস্ত কিছু তো আমরা এইভাবে বলতে পারি না, তো কিন্তু তাও আমরা আমাদের যেটা কামারপুকুর রেলচাই পক্ষ প্রথম থেকেই চেয়ে আসছে যে শান্তিপূর্ণভাবে হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু হোক এবং শেষ হোক। তো সেই দিক থেকে দেখতে গেলে মাটি ভরাট করেই হোক বা ব্রিজ করেই হোক বা যেভাবেই হোক সেখানে আমাদের কোনো আমাদের অসুবিধা নেই। মাটি ভরাট করেও যদি রেল কাজ করে বা ব্রিজ করেও করে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে কাজটি হোক এবং দ্রুততার সাথে হোক। তবে 2023 সালে আমরা যখন ভাবাদিঘির আন্দোলনকারীদের সাথে কথা বলি, ওরা আমাদেরকে কয়েকটি সমাধানের কথা বলে, যেরকম যদি দিঘির বদলে আরেকটি দিঘি খুলে দেওয়া হয় বা যদি অ্যালাইনমেন্ট চেঞ্জ করে অন্য দিক দিয়ে নিয়ে যাওয়া হয় বা ওখানে যদি রেলের কোনো একটি ওয়ার্কশপ বলুন সেখানে ওয়ার্কশপ করা হয় এবং ওনাদেরকে কাজের সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে ওনারা রাজি ছিলেন এবং ব্রিজের কথা কিন্তু ওনারা আমাদেরকে কখনোই বলেননি। এবং পুরনো দিনের যেসব সংবাদ মাধ্যম আছে সেখানেতেও আমরা কখনো শুনিনি যে ওনারা ব্রিজের কথা বলছেন, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা যে বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত আমরা দেখতে পাচ্ছি যে ওনারা বলতে চাইছেন যে ব্রিজ করে নিয়ে গেলেও ওনাদের আপত্তি নেই। সেক্ষেত্রে আমাদেরও কোনো আপত্তি নেই এবং রেল যদি মনে করে যে এখানে ব্রিজ করেই যাওয়া হবে তো রেল করতে পারে, কিন্তু একটি বিষয় হলো যে কাজটি দ্রুত শুরু করতে হবে এবং শেষও করতে হবে। শুধুমাত্র শুরু না, কাজটি শেষের দিকেও কিন্তু আমরা তাকিয়ে আছি, কারণ কাজটি শুরু করতেই যেখানে ধরুন এখন শুধুমাত্র সয়েল টেস্ট হয়েছে 4 মাস লেগে গেল, তো শেষ করতেও ক বছর লাগবে সেটাও আমাদের চিন্তার মধ্যে আছে। তো সেইভাবেই রেল বা প্রশাসন যদি আমাদেরকে সেরকম কোনো আশ্বাসন দেয় যে কাজটি খুবই তাড়াতাড়ি শুরু হবে এবং তাড়াতাড়ি শেষও হবে, সেক্ষেত্রে আমরা খুবই সন্তুষ্ট হব। কিন্তু সেরকম যদি কোনো রকম আশ্বাসন আমরা না পাই, আমরা আমাদের আইনজীবীদের সাথে আলোচনা করে। তো এখন এই মুহূর্তে আপনারা কি পদক্ষেপ নিতে চাইছেন? দেখুন, বিগত 3 মাসে বহু ঘটনাবলী ঘটেছে যেগুলো আমরা হয়তো অতটা পাবলিকলি জানাইনি। তো কোর্টের অর্ডারের পর বিভিন্ন রকম প্রশাসনিক বৈঠকও হয়েছে এবং আমরা গোঘাট 2 নম্বর বিডিওর কাছে ডেপুটেশনও দিয়েছিলাম সবাই মিলে যে দ্রুত কাজটা শুরু হোক। এবং পরবর্তীকালে আন্দোলনকারীরা রিভিউ পিটিশন ফাইল করে এবং সেক্ষেত্রে দুবার আমাদের আইনজীবীরা সেই রিভিউ পিটিশন মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে খারিজও করিয়েছে এবং এপিডিআর যারা ওই ভাবাদিঘির আন্দোলনকারীদের হয়ে বিভিন্ন কেস লড়ছে বহুদিন ধরে, তো সেই কেসটি ওদের যে কেসটি আমাদের 6 তারিখের যে শুনানি হয় সেখানে ওদের 130-38 যে কেসটি ছিল সেটিও মহামান্য প্রধান বিচারপতি খারিজ করে দেন। তো সেই কেসটি কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টেও যায় এবং সুপ্রিম কোর্ট কিন্তু একই অর্ডার হাইকোর্টের অর্ডারটিকেই মান্যতা দেয়। তো এই 3 মাসের মধ্যে কিন্তু আমরা আমাদের আইনজীবীরা ওনাদের যে রিভিউ পিটিশন ছিল সেগুলো খারিজ করার কাজও করেছে এবং পরবর্তীকালে ভাবাদিঘি সম্পর্কে যে বিভিন্ন রকম ভুল ধারণা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছিল বা বিভিন্ন মানুষজনের মধ্যে ভুল ধারণা ছিল সেগুলিও সঠিকভাবে তুলে ধরার কাজ আমরা করেছি এবং আমরা আইনের ওপরই ভরসা রেখে আসছি বরাবর এবং আমরা ল অ্যাবাইডিং সিটিজেন্স, আমরা চাই যে আইন মেনেই সমস্ত কিছু কাজকর্ম হোক এবং শান্তিপূর্ণভাবেই হোক, সেই মতোই আমরা সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করছি। আমরাও চাই যে কোনো মূল্যে এই ভাবাদিঘির ওপর দিয়ে ট্রেন চলুক এবং পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের যে সংযোগ স্থাপন সেটি সম্পূর্ণ হোক।
মাননীয় রাকেশ মালিককে ধন্যবাদ জানাই। খুব শীঘ্রই কাজ শুরু হোক এবং ট্রেন চলুক, এটি আমাদের একমাত্র লক্ষ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।